নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে একটি দোয়া পড়তেন। আমরা অনেকেই জানি দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হচ্ছে কি, আল্লাহ রজব এবং শাবান মাসে আমাদেরকে আপনি বরকত দান করুন এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করুন। তো এই হাদিসের উপরে আমল করার জন্য আমরা সকলেই একবারে করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস চলছে, রজব মাসের আজকে 2 তারিখ, মাঝখানে আর 2টি মাস, তারপরে রমজান মাস। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানকে সামনে রেখে রমজানের প্রস্তুতি 2 মাস আগে থেকেই নিতেন এবং আল্লাহর নিকট দোয়া করতেন। এই জন্য আমরাও দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে রমজানের মধ্যেও যেন হায়াত আমাদের বৃদ্ধি করে দেন। আমিন। আমরা যেন আবার সিয়াম সাধনা পালন করতে পারি এবং তারাবির নামাজের মাধ্যমে কোরআনে কারীম খতম করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। এই যে রমজান মাস আসছে, রজব মাস শুরু হইল, সামনে শাবান মাস আসবে। এগুলো নিয়ে আমরা যখন শুনলাম, আমাদের অন্তরে কতটুকু মহাব্বত এবং কতটুকু রমজান কেন্দ্রিক যে টান, এই টান কতটুকু অনুভব হয়েছে, এটা একটু দেখা উচিত। আরবি বর্ষ হিসাব রাখা মুসলমানের উপরে ফরজে কিফায়া, এটা একটা ফরজ দায়িত্ব। একটা জামাত যদি আদায় করে তাহলে সকলের উপর থেকে এই দায়িত্বটা আদায় হয়ে যাবে, কিন্তু সকলের উপরেই কিন্তু এটা ফরজ। এটা আমাদের একটা ইবাদত এবং সব হিসাব রেখে কোন দিন কোন আমল করতে হয়, এই আমলটাও ফরজ হিসেবে, নফল হিসেবে, ওয়াজিব হিসেবে, সুন্নাহ হিসেবে এটা আমলের একটা স্থান রয়েছে। কিন্তু আরবি বর্ষের হিসাব রাখা এটা মুসলমানদের মধ্যে ফরজ কিফায়া। তো আমরা তো হিসাব তো রাখি না বেশিরভাগ। যদি আল্লাহর কিছু মনোনীত বান্দারা এই হিসাব যদি না রাখতেন তাহলে এই গুনাহগুলো আমাদেরও হয়ে যেত। তো আমরা হিসাব রাখছি না, সেটা এক বিষয়। কিন্তু যখন আমরা শুনলাম যে রমজান মাস আসছে, রজব শুরু হয়েছে, শাবান সামনে শুরু হবে, এক্ষেত্রে আমাদের অন্তরে অতটা বেশি টান অনুভব হয় না। এক ধরনের উত্তেজনা, তারপরে আবেগ, একটা আনন্দের কোনো সংবাদ, এটা আমরা মনে করি না। যতটুকু আমরা মনে করি ডিসেম্বর মাসের শেষ দিনটাকে, শেষ দিন আসছে, ওই দিনকে কেন্দ্র করে আমরা কি কি করব, অথবা ডিসেম্বর মাসে আমরা কি কি করব, এই বিষয়গুলো সামনে রেখে যে ধরনের টান এবং অনুভবনা আমাদের মধ্যে আসে, অনুভূতি আসে, রমজানের ক্ষেত্রে, শাবানের ক্ষেত্রে, রজবের ক্ষেত্রে এতটা কিন্তু আসে না। এটা নিজে নিজে আমরা পরীক্ষা করতে পারি। যতটুকু এই পর্যন্ত আমাদের যে অভিজ্ঞতা হয়েছে, প্রত্যেকের ব্যক্তিগত অভিজ্ঞতা, এটা কাউকে কেউ কোনো দোষারোপ করছেন না, এটা নিজের আত্মসমালোচনা। যে রজব মাস শুরু হইল, রমজান আসছে, যতটুকু উন্মাদনা সবার ক্ষেত্রে, মুসলিম হোক অমুসলিম হোক, এবং আমাদের সন্তানরা তো, যুবক ভাইরা তো আছে, যতটুকু উন্মাদনা অনুভূতি 31st নাইটের ক্ষেত্রে আসছে, ডিসেম্বর মাসের ক্ষেত্রে আসছে, ততটুকু উন্মাদনা, আনন্দ, অনুভূতি
সেটা কিন্তু রমজান মাস হিসেবে আমাদের আসেনি এবং সামনেও আসবে না ইনশাআল্লাহ। নাকি সামনেও আমরা আনবো না, যতই আপনি বলেন। অবস্থা এরকম হয়ে গেছে। অথচ গত মঙ্গলবারে এত মানুষ বলার পরে আমরা সকলেই বলেছি বাংলাদেশের 99% মুসলমান সবাই আমরা কোরআনের আইন চাই। মাহফিলে, মসজিদে, বিভিন্ন জায়গায় যখন বক্তা এবং খতিব সাহেবগণ, ইমাম সাহেবগণ যখন আওয়াজ তোলেন যে আমরা কে কে কোরআনের আইন চাই, সবাই আবার বৃদ্ধ বনিতা সবাই একসঙ্গে হাত উঁচু করে বলি হ্যাঁ আমরা চাই কোরআনের শাসন। কিন্তু যখন কোরআনের শাসনের দিন যখন চলে আসে, যে কোনো দিনে আমার কি করতে হবে, কোরআনের কি আইন সেখানে রয়েছে, ওদিকে আমরা খেয়াল করি। কিন্তু আমরা কোরআনের শাসন চাই। বিষয়টা হচ্ছে আমি উলঙ্গ আছি কিন্তু আমি কাপড় চাই না। আমাকে কাপড় দেওয়া হচ্ছে, আমি কাপড় দিচ্ছি না, আমি উলঙ্গই থাকতে চাচ্ছি। উলঙ্গ আছি তারপরেও আমি কাপড় চাচ্ছি, এই একটা অবস্থা। এটা খুব দুঃখের। আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন অথবা জাহান্নাম দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খুব খেয়াল করে বিষয়টা খেয়াল করেন। এটা অনেক প্রশ্নের উদ্রেক হবে। যদি প্রশ্ন করে সম্মুখভাবে করবেন, আর যদি উত্তর পেয়ে যান তাহলে প্রশ্ন করার দরকার নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করেন যে আমরা একটা জানাজায় অংশগ্রহণ করেছি। জান্নাতুল বাকি মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি অবস্থিত। তো জান্নাতুল বাকিতে যে কোনো একজন মাইয়েতে জানাজা হবে এবং দাফন হবে, দাফন হবে। আমার সেখানে উপস্থিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত হলেন। হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, নাফিতে করে আসছেন এবং নিচের দিকে তাকিয়ে চিন্তিত অবস্থায় আস্তে আস্তে মাথা এরকম ঝুঁকিয়ে আসছেন। তখন এসে উনি বসলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন ওনার সঙ্গে আমরাও বসলাম, সবাই বসে গেলেন। উনি অনেকক্ষণ চিন্তা করলেন। চিন্তা করার পরে লাঠি দিয়ে মাটিতে একটা বাড়ি দিলেন। বাড়ি দেওয়ার পরে বলছেন, আঘাত করার পরে বলছেন যে প্রত্যেক মুসলমান অথবা প্রত্যেক মানুষ, মুসলমান বলা হয় না, প্রত্যেক মানুষ, যত মানুষ নামক জীব রয়েছে, মা মিন নাফসি মা মিন মাউলুদি, যারা জন্ম হয়, যে সমস্ত ব্যক্তিরা জন্ম হয়েছে, তাদের জন্য জান্নাতে একটি জায়গা বরাদ্দ রয়েছে, জাহান্নামে একটি জায়গা বরাদ্দ রয়েছে। এবং তার ভাগ্যে এই কথাও লেখা হয়েছে যে সে ভাগ্যবান হবে নাকি সে হতভাগা হবে, এটা লিপিবদ্ধ হয়ে গেছে। এখন প্রশ্ন কি আসে? স্বাভাবিক অবস্থায় প্রশ্ন কি আসে? একজন বলেন দেখি, স্বাভাবিক অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন, এই প্রশ্ন উনি করছেন, তাহলে আল্লাহ রাসূল আমাদের আমল করে দরকার। জান্নাত তো নির্ধারিত, জাহান্নাম নির্ধারিত, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, আমল করে আমরা এত কষ্ট করে ফজরের সময় উঠে কনকনে শীতের মধ্যে এত কষ্ট করে যাচ্ছি উহুদের ময়দানে, এত কষ্ট করে যাচ্ছি খন্দকের ময়দানে, রক্ত ঝরাইয়া আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আপনার মাথা ফেটে যাচ্ছে, দাঁত মোবারক শহীদ হয়ে যাচ্ছে, এত তলালে কিসের দরকার? আমলের দরকার। তাহলে আমরা বাদ দিই, তাওয়াক্কুল করে বসে থাকি, যা হবে হবে, যেটা আমরা বলে থাকি ভাই ভাগ্যে যা আছে আল্লাহ যা করবে করবে, আমাদের মতো একটা অবস্থা। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলী, তো আলী এবং সবাই যারা আসছিলেন ওখানে সবাইকে বলছেন তোমরা আমল বাদ দিও, কারণ যাকে যার জন্য সৃষ্টি করা হয়েছে, যার কপালে যেটা লেখা আছে, সেই দুনিয়াতে ওই সমস্ত আমলেরই তৌফিক বেশি হবে।
মানে যদি কোনো ব্যক্তির ভাগ্যে জান্নাত লেখা হয়ে থাকে, এই ব্যক্তি জান্নাতে যাবে, তাহলে সেই ব্যক্তিকে সব সময় এমন আমল করার তৌফিক দেওয়া হবে যে আমল করলে জান্নাতে যাওয়া যায়। আমরা বুঝতে পারছেন? আবার যদি কোনো ব্যক্তি ভাগ্যে যদি লেখা থাকে, তাকদীরে যদি লেখা থাকে যে ওই ব্যক্তি জাহান্নামী হবে, তাহলে ওই ব্যক্তি এমন আমলের সুযোগ পাবে, তাকে তো কিন্তু তৌফিক দেওয়া হবে না। তো এখানে কিন্তু আমি তৌফিক শব্দ উল্লেখ করছি না। তৌফিক শুধুমাত্র ভালো আমলের ক্ষেত্রে বলা হয়, খারাপ আমলের ক্ষেত্রে বলা হয়। আমি কনসার্টে গেছিলাম, আমি বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, শাহরুখ খানের কনসার্টে আমি উপস্থিত হয়েছি, এটা বলা যাবে? আলহামদুলিল্লাহ। আজকে আমি কি রিসোর্ট, ভাই একটা রিসোর্ট আছে না, রেডিসন গ্রুপ, আলহামদুলিল্লাহ আমি রেডিসন গ্রুপে গিয়ে আজকে একটা হুইস্কি, একটা পুরো বোতল খেতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এটা বলা যাবে? আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এটা বলা যাবে? খারাপ কাজ বান্দা নিজে বেছে নেয়, আর ভালো কাজের তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন। এটা সামনে প্রশ্ন আরো আসবে, উত্তরগুলো আমি সারা দিব সামনে। তো জাহান্নামী ব্যক্তি সে খারাপ কাজের সুযোগ বেশি বেশি পায়, সে খারাপ কাজকে বেশি বেশি বেছে নেয়। আর জান্নাতি ব্যক্তি, তাকে শুধু খালি অফার দেওয়া হয়, এই আমি করো, এই আমি করো, এই আমি করো। গ্রামীণ ফোন যেমন আমাদেরকে অফার দেয়, বাংলালিংক যেমন অফার দেয়, এত টাকা রিচার্জ, এত টাকা রিচার্জ করলে এত মিনিট হবে, এতগুলো মাস হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এরকম বলছে যে ব্যক্তি জুমার দিন আগে আগে উঠে ফজর নামাজ পড়বে, গোসল করবে, পরিবারকে গোসল করাবে এবং আগে আগে মসজিদে আসবে, খতিব সাহেবের কাছাকাছি বসবে, তার প্রত্যেকটা যখন সে মসজিদে আসবে প্রত্যেক কদমে কদমে এক বছরের নফল নামাজ, এক বছরের নফল রোজা সওয়াব তিন হতে পারে। অফার নাই, এগুলো অফার না, তাওফিক। আমরা যে এখানে আসতে পারছি এটা কি তাওফিক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, এই তাওফিক দিয়েছে। আর যারা জুমার নামাজে যারা আসে নাই, এরা কিন্তু এটা বেছে নিয়েছে। ওদেরকে এখন জিজ্ঞাসা করে দেখেন, ভাই যান নাই কেন? বিভিন্ন সমস্যা হয়, এই জন্য যাই না। জুমার নামাজ এক জুমা বাদ দিলে কি হয়, এরকম তারা মনে করছে। তো জাহান্নামীদেরকে ওই সমস্ত কাজের সুযোগ তারা বেশি পেয়ে যায়, আর জান্নাতি ব্যক্তিরা বেশি পেয়ে যায় তৌফিক কিসের? ভালো আমলের। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমল বাদ দিলে তাহলে তুমি এটা বাস্তবায়ন করছো যে তুমি জাহান্নামের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছ, তুমি ভাবছো না। প্রশ্ন আসতে পারে যে আমার ভাগ্যে জাহান্নামী লেখা আছে নাকি জান্নাতি লেখা আছে, আমি কেমনে জানি? এটা কেউই জানে না। আমার সামনের 5 মিনিট পরে কি হবে, আমার এক নিঃশ্বাস যখন আমি নাকের ভিতরে নিয়েছি, যখন টান দিই নিঃশ্বাস, তখন আমি এই নিঃশ্বাস ছাড়তে পারবো কিনা, এটা কোনো গ্যারান্টি আছে? হাদিসে আসছে নাকে, মানে যেখান থেকে আমরা নিঃশ্বাস নিই, নাকে মানে আমাদের নিঃশ্বাসের যে রাস্তায় একজন ফেরেশতা নিযুক্ত করা আছে। প্রত্যেকবার বান্দা যখন নিঃশ্বাস যখন টান দেয়, তখন ফেরেশতা আল্লাহকে জিজ্ঞাসা করে মুহূর্তে কিন্তু, ইয়া রাব্বি আমসিক, আল্লাহ আমি কি এই নিঃশ্বাসটাকে ঠেকাই দিব, আটকাই দিব কি? আল্লাহ বলেন যে না, আলি আব্দি আচ্ছা ফাতরু, আমার এই বান্দার সময় আছে, এখনো সময় আছে, ওর নির্ধারিত টাইম আমি রেখে দিচ্ছি। আবার যখন নিঃশ্বাস যখন ছাড়ে, তখন ওই ফেরেশতা আবার জিজ্ঞাসা করে, ইয়া রাব্বি আমসিক, আল্লাহ আটকাই দিব? তখন বলেন না, তখন বলা হয় না, ছেড়ে দাও। এইভাবে যখন আমরা প্রত্যেকটা নিঃশ্বাস, তাহলে দিনে আমরা কতবার নিঃশ্বাস নিয়ে কতবার নিঃশ্বাস ছাড়ি, হিসাব করা যায়? কি অবস্থা! প্রত্যেকবার ফেরেশতা জিজ্ঞাসা করছে, কোনো গাফেল দিকে না। ওই ফেরেশতা কিন্তু গাফেল না, এদিকে ভাই, এদিকে 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 কিছুই নাই ভাই, ওদিকে কিছুই নাই, এদিকে তাকা। তো এই ফেরেশতাগুলো নির্ধারণ করা আছে যে যে কোনো সময় ঠেকাই দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।
যখন সেই সময় চলে আসবে, এক মুহূর্ত আগেও করা হবে না, এক মুহূর্ত পরেও করা হবে না। ঠিক সঠিক সময়ে তার মৃত্যু হবে। তাহলে আমার ভাগ্যে যে লেখা আছে আমি জাহান্নামী হব নাকি জান্নাতি হব, এটা আমরা কিভাবে বুঝবো? এটা আমরা বুঝবো কিভাবে? আমাদের কর্মের মাধ্যমে, যে আমি কোন দিকে যাচ্ছি। জুমার নামাজে যেহেতু আমরা আসতে পারছি, অন্যান্য নামাজে যেহেতু আমরা মসজিদে আসতে পারি, তাহলে আমরা এতটুকু আশা রাখতে পারি, কনফার্মেশন না, এটা একবারে আমি নিশ্চিত না, আশা রাখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দিচ্ছেন, আমি এই আশাও রাখতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এই আশা আমাদের রাখতে হবে। এটা আমরা বাস্তবায়ন করব। আল্লাহ পাক বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তাকে দুটো চোখ দিই নাই, ওয়া লিসানান ওয়া শাফাতাইন, তাকে কি আমি দুটো ঠোঁট দিই নাই এবং জিহ্বা দিই নাই, ওয়া হাদাইনাহু নাজদাইন, এবং আমি তাকে দেখিয়েছি দুটি পথ, একটি ভালো পথ, একটি খারাপ পথ। আল্লাহ উৎসাহ দিচ্ছেন, ফালাহু তাহামাল আকাবা, সে ভালো দিকে কেন যাচ্ছে না? খারাপ পথ দিয়েছি, ভালো পথ দিয়েছি, কিন্তু সে ভালো পথটা কেন গ্রহণ করছে না? আল্লাহ বলছেন, সুতরাং আমার আপনার ভালো কাজ বাস্তবায়ন করবে যে আমি জান্নাতি হব নাকি জান্নাতি। বিভিন্ন হাদিসে আসছে যে ব্যক্তি অমুক কাম করবে সে যেন নিজের সিটকে জান্নাতে নির্ধারিত করে নেবে। একটা হলো বুকিং দেওয়া, আর একটা কনফার্ম করা। ফোন দিয়ে আমরা কি দিই, ভাই আমাদের কাছে একটা সিট বুকিং রাখি, একটা বুক করে একটা সিট, পরে আমরা কি করি, ওটা একটু কনফার্ম করি। তো যে হাদিসটা আমি বললাম যে প্রত্যেক মানুষের জন্য জান্নাতে এবং জাহান্নামে সিট বুকিং করা থাকে, কিন্তু তার ওই আমলের কারণে আমল করতে 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 একটা সময় গিয়ে জান্নাতের সিটটা তার জন্য কি হয়ে যায়, কনফার্ম হয়ে যায়, জাহান্নামের সিট তার জন্য কেটে যায়। আবার ওই একই আমল, মানে ওই একই ব্যক্তি আমল করতে 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 এমন একটা অবস্থায় চলে যায় যে জাহান্নামের সিটটা তার জন্য কনফার্ম হয়ে যায়, জান্নাতের সিটটা তার জন্য